আমার মতো চাইনিজ ফুড লাভার যারা কলকাতার ট্যাংরা স্টাইল চাইনিজ খেতে ভালোবাসো, আমার কথা বিশ্বাস করে চোখ বন্ধ করে একবার এখানে চলে এসো। স্বাদের অন্যতা হবে না। খাবারের দাম খুব একটা বেশি না, পেটও ভরবে, মনও ভরবে। আবার তো শুধু চাইনিজ খেলে হবে না, ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ান ফুড খাবো না সে কি হয়? তাই কলকাতায় থেকে বেনারসের চাটের স্বাদ উপভোগ করার জন্য একবার এই চাট সেন্টারটায় চলে এসো। উফ, জাস্ট মুখে লেগে থাকবে। হ্যাঁ হ্যাঁ বাবা, সব বলবো, কোথায় আছে, কিভাবে যাবে সব বলবো, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এত গরম পড়েছে, সবার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, সবাই গরমে হাঁসফাঁস করছে, আর আমরা পেটুকের দল, আমরা এই গরমে যাচ্ছি খেতে। এখন বাজে 9টা, আমরা দল বল বেঁধে আবার বেরোচ্ছি। একটা নতুন জায়গায় যাব আজকে। এখানে চাইনিজ কিছু অথেন্টিক চাইনিজ ডিশ আছে, যেটা আজকের আমরা ট্রাই করব, খাওয়া দাওয়া করব। এখন ওয়েট করছি, আমি আর বিশাল আপাতত দাঁড়িয়ে আছি অঞ্জলির বাড়ির সামনে। রাহুল আর গৌতম একটু গেছে, ও আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। অলরেডি রাজা আর বনলতা প্রতিবারের মতো ওরা আগে ওই জায়গাটায় এতক্ষণ হয়তো পৌঁছেই গেছে। একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করে দাও। দেরি না করে দলবল বেঁধে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গায়, নতুন কিছু খাবারের উদ্দেশ্যে। যাচ্ছি কসবা অঞ্চলের একটা জনপ্রিয় চাইনিজ ইটারিতে। আমার বাড়ি যেহেতু কসবা অঞ্চলে, তাই আমার বাড়ি থেকে মাত্র দূরত্ব বাইকে গেলে 10 থেকে 15 মিনিট। মেন রোড দিয়ে গেলে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হতো। আমরা অ্যাক্রোপলিসের ঠিক উল্টো দিকের গলি ধরে এগিয়ে চললাম, যেখানে নবোদয়ের সঙ্গে দুর্গাপূজাটা হয়। এই পূজাটা তো ফেমাস, তোমরা সবাই জানো। সেখান থেকে বেরিয়ে আমরা রাজডাঙ্গা মেন রোড ধরলাম। এই রাস্তাটা সোজাসুজি গেলে বালিগঞ্জ বা গড়িয়াহাটের দিকে যাওয়া যায়। মানে অ্যাক্রোপলিস থেকে বালিগঞ্জ, গড়িয়াহাট বা রাসবিহারের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমরা এগোতে থাকলাম। আমাদের সামনে রয়েছে 6 বালিগঞ্জ প্লেস থালি। দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এইখানটা। এর থেকে একটু এগিয়ে গেলে আমরা যে জায়গাটার জন্য আজকে বেরিয়েছি সেই ইটারিটা পড়বে। এবারের মতো রাজা এখানেও আগে এসে আমাদের জন্য ওয়েট করছে। দূরে থাকতে পারে, কিন্তু পাংচুয়ালিটিতে ওর মতো কেউ হবে না। ও ঠিক টাইম মতো সব জায়গায় পৌঁছে যায়। তখন হয়তো সবাই বুঝতে পেরেছে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, পৌচং, একটা 70 বছর পুরনো চাইনিজ ইটারি। তো মানে কসবা অঞ্চলের খুব ফেমাস একটা চাইনিজ ফুড সেন্টার। দুঃখের বিষয়, এখানে এসে জানতে পারলাম 9টার মধ্যে দোকানটা বন্ধ হয়ে যায়। তো আমাদের রিকোয়েস্টে অর্ডারটা ঠিক নিয়েছিল, কিন্তু সব ধরনের জিনিস আমরা পাইনি। আর এখানে তোমাদের মেনু চার্টটা একবার দেখিয়ে দিলাম। আর তোমরা তো সবাই জানো পৌচং সস, চাউমিন, নুডলস এসবের জন্য ভীষণ বিখ্যাত। এখানে রাজা একটা রাইস নুডলস দেখছে, এগুলো 45 টাকা করে দাম। আর এখানে আমি তোমাদের সসের বোতল দেখিয়ে দিলাম, কি না কি সস পাওয়া যায়। এবং পৌচংয়ের সস খুবই টেস্টি হয়, গুণগত মান অনেক ভালো হয়। অর্ডার দিয়ে খাবারের অপেক্ষায় বসে পড়লাম। রয়েছে রাহুল, অঞ্জলি, বিশাল, বনলতা, রাজা, গৌতম, আমি। এখনও সপ্তর্ষি এসে পৌঁছায়নি। এখানে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। এইভাবেই রাস্তার খোলামেলা অ্যাম্বিয়েন্সের মধ্যেই বসে খেতে হয়। তার মজাটা কিন্তু আলাদা। প্রথমে এসে গেছে ফ্রাইড মোমো। সিজওয়ান সসে মোমোটা ডিপ করে মুখে পুরলাম। উফ, এক কামড়ে যেন স্বর্গ। এক প্লেট চিকেন ফ্রাইড মোমোর দাম ছিল 160 টাকা। এখন রাজা দেবে। রাজা, কেমন লাগলো মোমোটা খেয়ে? দারুণ খেতে, দারুণ। এরপর চলে এসেছে বার্ন গার্লিক চিকেন ওয়ান্টন, যার দাম 145 টাকা। স্বাদ নিয়ে কোনো কথা হবে না, স্যুপটা অসাধারণ ছিল। কিন্তু একটা কথাই বলবো, এই গরমে এই খাওয়াটা না খাওয়াই ভালো। এটা খেয়ে আমাদের আরও বেশি গরম লাগছিল। গরম গরম স্যুপ আর তার সাথে গরম গরম ওয়ান্টন মুখে দিচ্ছি, যেন মনে হচ্ছে আগুন খাচ্ছি। শীতকালের জন্য এটা একদম পারফেক্ট। সিজওয়ান চিকেন বাও আর বাটার গার্লিক বাও, এই বাউগুলোর দাম হচ্ছে 105 টাকা। দারুণ টেস্ট, চিকেনের ঠাসাই। আর এটা হচ্ছে সুইমাই, আমরা পঞ্চ সুইমাই নিয়েছিলাম। তো এইটার টেস্ট আমার ভালো লাগেনি। চিংড়ির একটা স্বাদ জানানো কেমন লাগছিলো। আর দেখেছো কত চিকেন। শেষে আবার নিয়েছিলাম স্টিম মোমো, যে মোমোর দাম ছিল 120 টাকা। ওভারঅল প্রত্যেকটা খাবার আমার অসাধারণ লেগেছে, সুইমাই ছাড়া। চিকেন সুইমাই হলে হয়তো বেশি ভালো লাগতো, যেহেতু প্রন নিয়েছিলাম বলে ভালো লাগেনি। আর অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দোকানটা ক্লোজ হয়ে গেছে, আর কিছু করার ছিল না। এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়, এখনও অনেক কিছু বাকি আছে। রাস্তা ক্রস করে আবার রিটার্ন অ্যাক্রোপলিসের দিকে যাচ্ছি। পৌচং ছেড়ে আরেকটু এগিয়ে যেতে হবে অ্যাক্রোপলিসের দিকে। একটু ওই ফুট ধরে এগিয়ে গেলেই রয়েছে একটা চাট সেন্টার, ঠিক হাউস অফ বুক করার অপোজিটেই রয়েছে। রাজা অলরেডি মেনু চার্ট দেখছে, আর সব রকম প্রোগ্রাম ওর জন্যই সম্ভব হয়। এগুলো ওই প্ল্যান করে কোথায় যাব, কি খাবো। এক জায়গা থেকে অত কিছু খেয়ে এখনো মন ভরেনি। ঠিক তার উল্টো ফুটেই আছে বেনারসি চাটের দোকান, বেনারসি চাট ভান্ডার। তো চলে এসেছি চাট খেতে এখানে আমরা সবাই। কলকাতায় থেকে বারাণসী স্টাইলে যদি চাট খেতে চাও, সেই স্বাদ উপভোগ করতে চাও, তাহলে একদম সময় নষ্ট না করে চলে এসো বারাণসী চাট সেন্টারে। আর খেলে এই স্বাদ আর ভোলার নয়,
এতটাই টেস্টি বানায় এনারা, খুব যত্ন সহকারে। খাবার স্টার্টিং 10 টাকা থেকে 50 টাকার মধ্যে। মেনু চার্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, চোখ বলিয়ে নিও। চা থেকে শুরু করে রয়েছে ইমারতি, জিলাপি, গোলাপ জামুন, পকোড়া, রয়েছে দইবড়া, সিঙ্গারা, খাস্তা কচুরি, হিং খাস্তা কচুরি, আর রয়েছে ভ্যারাইটিস ধরনের চাট। আমরা এখানে নিয়ে নিয়েছি পাপড়ি চাট। চাট খাবো, পাপড়ি চাট খাবো না সে তো হয় না, বাঙালি তো পাপড়ি চাট প্রিয়। তো 1 প্লেট নিয়ে নিয়েছি পাপড়ি চাট, আর তার সাথে নিয়েছিলাম আলু টিক্কি চাট। জাস্ট মুখে লেগেছিল আলু টিক্কি চাট খেয়ে, মানে একবার আলু টিক্কি চাট যে খাবে তার আর পাপড়ি চাট খেতে ভালো লাগবে না, এইটুকু আমি একদম শিওর বলতে পারি। আলুটাকে একটা প্যাডি মতো করে সেটাকে তেলে ফ্রাই করে তার উপর ঘুগনি দিয়ে চাটটা রেডি করা হয়। উফ, জাস্ট অসাধারণ এই আলু টিক্কি চাটটা, মানে খেয়ে জাস্ট আমার এখনও মুখে লেগে আছে। পাপড়ি চাটটাও অসাধারণ ছিল, কিন্তু পাপড়ি চাটটা প্রায় খেয়ে থাকি, কিন্তু আলুর টিক্কি চাটটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। হ্যাঁ, আরও বলবো, যদি এখানে এসে থাকো একবার অন্তত সুইট লস্যিটাও ট্রাই করো। সুইট লস্যিটাও এদের ভীষণ ভালো, আর তার সাথে পালক চাট আর টমাটার চাটটাও একবার ট্রাই করো, এটাও ভীষণ ভালো লাগবে। এবার আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এর থেকে বেশি খেলে ফেটে যাব। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার যেসব বন্ধুরা অলরেডি আমার আগে এই জায়গায় এসে খেয়ে গেছো, মানে খাবার ট্রাই করেছো, তারাও কিন্তু কমেন্টস করে জানিও এখানকার খাবার কেমন লেগেছে তোমাদের। দারুণ কাটলো সময়টা, সবাই দল বেঁধে এক জায়গায় গিয়ে একসাথে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর প্রত্যেকটা খাবার দারুণ ছিল। একটু গরম, যদি এত গরম না হতো তাহলে একটু জমিয়ে এনজয় করা যেত। ভীষণ গরম পড়েছে, ঘামের চোটে একটু আমার দেখো কী অবস্থা, মাথা যেন মনে হচ্ছে জল দিয়ে ভিজে গেছে। তো আজকে ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খেয়ে দে তো মানে ঠিকমতো কথাও বলতে পারছি না, খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। চলো ভাই, গুড নাইট।